গাঁজা টাজা খাওয়া হয়? গাঁজা খাই। গাঁজা খাও। এই গাঁজার টাকা জোগাড় করার উৎস কি? কিভাবে তুমি এই টাকাগুলি জোগাড় করো? গাঁজা গাঁজা বন্ধু বান্ধবের সাথে থাকলে খাই। আর একজন ভাই ময়লার মধ্যে কি জানি খোঁজার চেষ্টা করতেছে, তো আমরা জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি এখানে কি খুঁজতেছিলেন? কাগজ। কাগজ? এই কাগজ দিয়ে কি করবেন? এমনি ব্যাগে রাখবো। ব্যাগে রাখবেন? আপনাকে দেখে তো খুব স্মার্ট মনে হচ্ছে। বাসা কোথায় আপনার? নীলফামারী জেলা। নীলফামারী জেলায়। আপনি এখন কোথায় আছেন জানেন? রংপুরে। রংপুরে আছেন। বাড়ি থেকে কতদিন আগে আসছেন? 3 দিন হলো। 3 দিন হয়েছে। তো আপনার গায়ে গেঞ্জি নাই কেন? কাপড় চোপড় কই? গেঞ্জি পরি নাকি? গেঞ্জি পরে নাই। তো ওনার পোশাকের অবস্থাটা দেখেন, যে উনি যে প্যান্টটা পরে রয়েছে, প্যান্টের উপরে একটা হাফ প্যান্ট। মনে হচ্ছে যে বাড়ি থেকে পথ ভুলে এসেছে এবং ওনার হয়তো কিছুটা মানসিক সমস্যা আছে মনে হয়। আপনার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? হালকা আছে। হালকা সমস্যা আছেন। এই যে গলার মধ্যে তাবিজ দিয়ে দিছে, এটা আপনার আম্মা দিয়ে দিছে? না নাই, হ্যাঁ, অটোমেটিক আসছে। আপনি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করেন নাই। তাহলে আপনি রংপুরে কেন আসছেন? কিভাবে আসছেন? এমনি ঘুরতে। নানির মিলে যাচ্ছে, নানি মারা গেছে। আপনি রংপুরে আসছেন কিভাবে? আব্বুর সাথে ঘুরতে। আপনার আব্বু কোথায়? নানির বাসায়। নানির বাড়ি কই? 2 নম্বর ক্যাম্প। 2 নম্বর ক্যাম্প, বিহারি ক্যাম্পে। তো আপনি, আপনাকে দেখে দেখে আপনি আপনার হাতটা বের করেন তো। তো ওনাকে দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি উনি বাড়ি থেকে বের হয়ে আসছে, তবে ওনার শরীরে পোশাক নাই। এই ধরনের মানসিক ভারসাম্যের মানুষ কিংবা প্রতিবন্ধী যারা আছে, এরা কিন্তু বাড়ি থেকে অনেক সময় রাগ করে বের হয়ে চলে যায়। পরিবারের লোকজন কিন্তু তাকে খুঁজে পায় না। তো ওর চুলের কাটিং এবং ওর এই হাত পায়ের নখের চারি দেখে মনে হচ্ছে যে ও বেশি দিন আগে বাড়ি থেকে বাইর হয়নি। তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ও বর্তমানে রয়েছে রংপুর শহরে। এই জায়গাটার নাম কি ভাই? সালেক মার্কেটের পাশে আর কি। তো আমরা সালেক মার্কেটের সামনে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর যে আছে, এই যে উপরটায় দেখেন, তো এটার এই গেটের সামনে ওকে পাইছিলাম। তো আমরা ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিব। আসো, তোমাকে একটা পোশাক দিই। তুমি বাড়ি যেতে পারবে একা একা? ও হাঁটা চলা করতে ওর অসুবিধা হচ্ছে। আমার একটা রোগ আছে ভাই। জি, একটা রোগ আছে। রোগ আছে? কি রোগ ভাইয়া? মাথার সমস্যা আছে। মাথা? আমার মাঝে মাঝে শরীরে কিন্তু রক্ত ফুলে যায় না। হ্যাঁ। একবার এরকম উঁচু বিল্ডিং আছে না, হ্যাঁ। হাত দিয়ে চটকাই দিয়ে তুলি দিতে পাবো। তাই? হ্যাঁ। এত শক্তি আসে তোমার গায়ে? করলে ভূকম্প চলে আসে। ভূমিকম্প চলে আসে তোমার শরীরে? ভয় অনেক হবে। সূর্যটা এটাকে বলে মির্কি ব্যারাম। তোমার কি মির্গি ব্যাপার না, মির্কি ব্যারাম না? মানে পুরো শরীরের রক্ত মানে এরকম বিল্ডিং না, জি জি, হাত দিয়ে যায়, জি, উড়ে যায়, হ্যাঁ, তুলি নিয়ে চলে যায়। আচ্ছা। পৃথিবীতে মানুষত্ব নেই। আচ্ছা, তখন তোমার শরীরে অনেক শক্তি চলে আসে? অনেক শক্তি, পুরো রক্ত ফুলে যায়। আচ্ছা আচ্ছা। সেনাবাহিনী, বিডিআর। তোমার চিকিৎসা চলে না? তুমি ওষুধ খাও? কেউ সামলাতে পারে না। দাও। পরে আমাকে জিঞ্জিরি দিয়ে বাড়ি হয়। জিঞ্জির দিয়ে বাইন্দা রাখে? তোমাকে কি বাইন্দা রাখছিল? ওখান থেকে ছাড়া পায়ে চলে আসছো? বাড়িতে থাকতে হবে ভাইয়া, বাড়ি থেকে চলে আসা যাবে না। তো তোমাকে বাইন্দা রাখে, তুমি চলে আসছো। একটু দাঁড়াও, দাঁড়াও, প্যান্টের ভিতরে একটু ডলা দাও। নাকি একটু পানি দিয়ে দিব? আগে একটু পানি দিয়ে দিই। এখন আরাম লাগতেছে না একটু? আবার দিব, একটু দাঁড়াও, দাঁড়া, প্যান্টের ভিতরে একটু ডলা দাও। অনেক জায়গায় ঘুরছো, বাড়ি যেতে পারতেছো না? তুর্কিস্তান, ফিলিস্তিন, জর্ডান, তুরস্ক, অনেক দেশে ঘুরছো। হ্যাঁ, এখন পাগলের মতন করে। পাগলের মতো? অনেক জায়গায়, অনেক জায়গায় মাইরও খেয়েছে, অনেক কান্ট্রিতে যায়। অনেক কান্ট্রিতে মাইর খেয়েছো? কেন মাইর দেয় মানুষ তোমাকে? হাঁটতে হাঁটতে চলে যায়। হাঁটতে হাঁটতে চলে যাও? আর মাঝে মাঝে শরীরের কথা বললাম না, তুমি কি ট্রেনে চলে যাই। এই যে তুমি ব্লেড দিয়ে শরীর যে পোষাইছো, এদিকে দেখো, তুমি যে শরীর পোষাইছো ব্লেড দিয়ে, এগুলি ব্লেডের পোষ না? তুমি কি ড্রাগ নাও? না। তাহলে ব্লেড দিয়ে পোষাইছো কেন?
এই যে এখানে ভালোবাসার চিহ্ন দিছো বুকের মধ্যে স্টার, শীত পাতা আছে না, এই শীত পাতা। শীত পাতা দিছো। আসো আসো এদিকে এসো। প্রেমে ব্যর্থ হয়েছো নাকি? হ্যাঁ না, তুমি কি লাভ মানে কাউকে ভালোবাসতা? তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে কিছু বলতে চাও? বলো, কাউকে যদি ভালোবাসো তাহলে আমরা তাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। কাউকে ভালোবাসো মন থেকে? বলো ভাইয়া, তুমি কি কাউকে ভালোবাসো? চুমাকা মাখা ঠিক আছে। কাকে? চুমাকা, ঝুমা? চিমাকা মারা, চিমাকা খাবার বাসা, খাবার সৈদির। না, ওটা আমি বুঝি না, তুমি বাংলায় বলো। তুমি কাকে ভালোবাসো? তাকে পশু পাখি, পশু পাখিকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো না? না, মানুষ খারাপ জিনিস। মানুষ খারাপ জিনিস? ঠিকই বলছো। না, এটা 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 পরে মানুষের ইমান হালকা হয়ে গেছে। এটা এটা পরে ওটা খোলো। কেমন লাগতেছে? আইএসের মতো, হ্যাঁ, আলাইএসের মতো। এটা কি? ওটা একটা জঙ্গলি সংগঠন। আলাইএসের নাম শুনেন নাই? আলাইএস? হ্যাঁ, কালো পতাকাধারী। কালো পতাকা? এটা তো ওটা না, ওইসব নাম বলা যাবে না, ওইসব খারাপ নাম। এটা পড়ো। চৌত্রিশ এই দিন থেকে পাক দিয়ে উড়ে চলে যায়, উড়িয়ে যেতে মন চায়? সাদা পাক। ভাইয়া, একটা সত্যি কথা বলবা, ঠিক আছে? মানে তোমার জীবনের এই করুণ পরিণতির কারণটা কি? কপাল। কপাল? তুমি কি কোনো সময় কৌতূহল বশত ড্রাগস নিতা, মাদক সেবন করতা? কুড়ে পাইছিলাম, কুড়ে পায়ে নিয়েছিলাম। ঘুরে পেয়ে নিছিলা? তুমি কি কি মাদক সেবন করছো জীবনে? জীবনে আমার মনে হয় আমি ঘুমাইলে আমার কেউ পুশ করে, পুশ করে আমার শরীরে। শরীরে? তুমি কি কখনো রিহাব সেন্টারে ভর্তি ছিলাম, মাদক রিহাব ছিলাম। মানে কি নাম ছিল ওই মাদক নিরাময় কেন্দ্রের? বন্ধন। বন্ধন মাদক নিরাময় কেন্দ্রে। ওখান থেকে কি তুমি পালিয়ে এসেছো? না, ওইখানে ছিলাম, আমি অনেক আগে ছিলাম। তো এই ভাইটি আর ট্রিটমেন্ট করছিলাম ডক্টর জ্যোতিময় অ্যাঙ্কেলের। আচ্ছা আচ্ছা। এখন কি তুমি পুরো বসে, সৈয়দপুরে বসে। এখন কি তুমি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, নিস। এখন কি আর কোনো ভুলবশত এইসব গ্রহণ করো? না না, গাঁজা টাজা খাওয়া হয়? গাঁজা খাই। গাঁজা খাও? এই গাঁজার টাকা হ্যাঁ। জোগাড় করার উৎস কি? কিভাবে তুমি এই টাকাগুলি জোগাড় করো? গাঁজা, গাঁজা বন্ধু বান্ধবের সাথে থাকলে খাই। আর যখন আমি ভিক্ষা করে ভিক্ষা করার পর জি। টাকাগুলো তুলি স্টেশনে রমজান মাসে মানে আমার জীবনে মনে হয় রমজান মাসে আমি 12 রমজানের দিন বেড়াইছিলাম। আচ্ছা তারপর স্টেশনে ভিক্ষা করছিলাম আচ্ছা। ভিক্ষুকদের সাথে। ওনাদের সঙ্গে ভিক্ষা করলে আমার ভালো লাগে, আর ওনাদের মধ্যে যদি কেউ হারিয়ে যায় আমি ঠিক থাকতে পাই না, ঘুমে ওনাদেরকে দেখতে পাই। অনেক মানুষ এইসব নেশার ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমাকে কথা দাও, আজকের পর থেকে আর কোনোদিন গাঁজা খাবা? বলো যে না। কথা দিয়ে কেউ কথা রাখে না, মুনাফিক। না, তুমি বলো যে ভাই আজকে থেকে আর আমি নেশা করবো না। সবচেয়ে খারাপ জিনিস। বলো, একবার কথা দাও, তোমার জীবনটা পরিবর্তন হবে। চেষ্টা করবো, হ্যাঁ কথা দাও, যদি বেঁচে থাকি। বলো যে আজকে থেকে। মাথা খারাপ আসলে আমি সবসময় না না, income বলো করে যে, থাকি। বলো ভাইয়া আজকে থেকে আমি আর মাদক সেবন করবো না। বলো আজকে থেকে আমি আর মাদক সেবন করবো না। যাক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। ঠিক আছে, আসো একটু বুকে আসো। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আমি সবসময় ইনকাম করে থাকি তো। জি জি। চিন্তা লাগছে, খাবা? না, খাবো না ভাইয়া, হ্যাঁ খাবো না। তো ঠিক আছে, চলে যাও। ওকে ভাই। তা কি নাম তোমার? আশ্চর্যজন দীপুর। বাবার নাম কি? মোহাম্মদ আয়ুব আলী। মার নাম? মান্নান পারবিন বেগম। তোমার গ্রামের নাম কি? সবুজপাড়া, থানা? ডোমার, জেলা? নীলফামারী। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী এই ভাইকে আমরা পেয়েছিলাম রংপুর জেলার সালেক পাম্পের সামনে। উনি আপু, রাস্তার এদিকে পাশে এদিকে একটি ময়লার ডাস্টবিনে সামনে কিছু কাগজ করাইতেছিল। তো আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটা নতুন পোশাক দিলাম। এই ভাইটির জন্য দোয়া করবেন, ও যেন তার পরিবারে ফিরে যেতে পারে।